ফলো মুসলিম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি মোহাম্মদ রাজীব আহমেদ। আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, আল্লাহ কেন আমাকে বড়লোক করেন না? এই প্রশ্নের উত্তর শুধু অর্থ নয়, আখিরাত পর্যন্ত প্রসারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কারো রিজিক বেশি দেই, কারো কম দেই। এটা আমি জানি কে কতটা বহন করতে পারবে। সূরা আয-যুখরুফের ৩২ নম্বর আয়াত। এই আয়াতের মানে খুব গভীর। আল্লাহ আমরা সবাইকে সমান দেননি, কারণ সবাই সমানভাবে ধন বহন করতে পারে না। যেমন কেউ কেউ ক্ষমতার ভার সামলাতে পারে না, আবার সামান্য টাকাও বিনয়ী থাকতে পারে। আল্লাহ জানেন কার হাতে সম্পদ দিলে সে নষ্ট হয়ে যাবে, আর কার হাতে দিলে সেই সম্পদ দুনিয়াতেও কল্যাণ বয়ে আনবে, আখেরাতেও পুরস্কার হবে। উদাহরণ দিয়ে বুঝুন, একটি গ্লাসে যতটুকু পানি ধরবে, আপনি তার বেশি ঢাললেই সেটা ছলকে পড়ে যায়। মানুষের জীবনে রিজিকও তেমনই। আল্লাহ জানেন কার জীবনে কতটুকু দিলে তার হৃদয় ভারসাম্য হারাবে না। তাই আল্লাহ আপনার ভাগ্য সীমিত করেননি, বরং সংরক্ষণ করেছেন, যেন সেই রিজিক আপনার ধ্বংসের কারণ না হয়। আল্লাহর দৃষ্টিতে বড় লোক মানে কি? আমরা ভাবি যাদের বড় বাড়ি, গাড়ি, টাকা, তারাই সাকসেস। কিন্তু আল্লাহর দৃষ্টিতে বড়লোক সে যার হৃদয়ে শান্তি আছে। কারণ সম্পদ আপনাকে ঘুম দিতে পারে না, কিন্তু তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর ওপর ভরসা আপনাকে নিশ্চিন্ত ঘুম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধন সম্পদে নয়, ধনবান সেই ব্যক্তি যার অন্তরে সন্তুষ্টি আছে। তাহলে দেখা গেল গরিব মানুষও ধনী হতে পারে যদি তার মন ধনী হয়। আল্লাহর ন্যায় বিচার। আপনি যদি আজকে গরিব হন, তাতে আপনার প্রতি আল্লাহর অন্যায় হয়নি, বরং আপনি হয়তো এমন অনেক হারাম পথে যেতে পারতেন যদি আল্লাহ আপনাকে আজই বড় লোক বানিয়ে দিতেন। কখনো কখনো অভাবেই আমাদের রক্ষা করে। অভাব না থাকলে আমরা হয়তো অহংকারী, অন্যায়কারী বা নাফরমান হয়ে যেতে পারতাম। একটি বাস্তব গল্প। একজন যুবক আল্লাহর কাছে দোয়া করত, ইয়া আল্লাহ, আমাকে ধনী করে দাও, আমি তোমার পথে দান করব। আল্লাহ তাকে সম্পদ দিলেন, কিন্তু ধন আসার পর সে নামাজ ছেড়ে দিল, দান করা বন্ধ করল। যখন তার থেকে সম্পদ চলে গেল, তখন সে কান্না করে বলল, ইয়া আল্লাহ, আমি বুঝেছি তুমি আমাকে রক্ষা করেছিলে। আল্লাহের পরিকল্পনা নিখুঁত। আল্লাহ কখনোই আপনার রিজিক বন্ধ রাখেন না, তিনি শুধু সময় ও পরিমাণ অনুযায়ী দেন। যখন আপনি প্রস্তুত, তখনই আপনি পাবেন। একজন মালি যেমন সময় মতো পানি দেয়, তুমি আল্লাহ সময় মতো রিজিকও দেন। আগে দিলে ফুল পেঁচে যেত, তাই তিনি অপেক্ষা করান। রিজিক মানে শুধু টাকা নয়। আমরা সাধারণত রিজিক শুনলেই টাকার কথা ভাবি, কিন্তু ইসলামের দৃষ্টিতে রিজিক শুধু অর্থ নয়, বরং আপনার জীবনের প্রতিটি কল্যাণই রিজিক। আপনি আজ জেগে উঠেছেন, এটা রিজিক। আপনার সন্তান সুস্থ আছে, এটা রিজিক। আপনি নামাজ পড়ারও তাওফিক পেয়েছেন, এটা সর্বোচ্চ রিজিক। আপনি হারাম থেকে দূরে আছেন, এটাও রিজিক। আল্লাহ বলেন, আকাশে তোমাদের রিজিক এবং যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সবই রয়েছে। সূরা আয-যারিয়াত ২২ নম্বর আয়াত। অর্থাৎ রিজিক আসমানেই নির্ধারিত। আপনি দৌড়ালেও, চেষ্টা করলেও অবিশেষে সেই পরিমাণটাই পাবেন যা আপনার জন্য লেখা আছে। আল্লাহ রিজিক নির্ধারণ করেন জ্ঞান ও হিকমা অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাকে ইচ্ছা আল্লাহ রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা কমিয়ে দেন। তিনি সব জানেন ও সব কিছুর ব্যাপারে হিকমা রাখেন। সূরা আনকাবুত ৬২ নম্বর আয়াত। এখানে গুরুত্বপূর্ণ শব্দ হল হিকমা, অর্থাৎ আল্লাহর জ্ঞানের মধ্যে গভীর উদ্দেশ্য রয়েছে। আপনি এখন কম রিজিক পাচ্ছেন মানেই আপনি ব্যর্থ নন,
বরং আল্লাহ হয়তো আপনাকে ধৈর্যের মাধ্যমে উঁচু মর্যাদায় তুলতে চাইছেন। কেন রিজিকে পার্থক্য? এই প্রশ্নের উত্তর কোরআন নিজেই দিয়েছে। তবে তোমাদের রিজিক দিতেন ঠিক যেমন তিনি পাখিদের দেন। তারা সকালে খালি পেটে বের হয় আর বিকেলে ভোরে ফিরে আসে। তিরমিজি, রিজিকের ধরন 4 রকম। একটি আল্লাহর নির্ধারিত রিজিক, জন্মের আগে থেকেই নির্দিষ্ট। 2 দোয়ার মাধ্যমে বাড়ানো রিজিক, দোয়া করলে আল্লাহ বরকত দেন। 3 কৃতজ্ঞতার মাধ্যমে বাড়ানো রিজিক, তোমরা কৃতজ্ঞ হলে আমি তোমাদের আরো বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। 4 গুনাহের কারণে কমে যাওয়া রিজিক, মানুষ গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। শরীফুল হাদিস। তাই রিজিক শুধু ভাগ্য নয়, এটি আখলাক ও আমলেরও প্রতিফলনও। আমাদের রিজিকের সীমানা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নেই। সূরা হুদ 6 নম্বর আয়াত। এই আপনি আপনার অন্তরে শান্তি আনবে ইনশাআল্লাহ। আপনার রিজিক আপনার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। কোনো কোম্পানি, কোনো সরকার, কোনো মানুষ, কেউ না। আল্লাহ নিজ হাতে দেন। তাই আল্লাহর কাছে যাওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। রিজিক বিলম্বিত হলে কি করবেন? যদি মনে হয় রিজিকে আসছে না, তাহলে নিজের আমল ও নিয়ত দেখুন। নামাজে মনোযোগ আছে তো? রিজিকের দোয়া করছেন তো? অন্যের হক মেরে খাচ্ছেন না তো? হারাম থেকে দূরে আছেন তো? কারণ হারাম রিজিক নয়, সেটা পরীক্ষা। রিজিকের সঙ্গে নিয়তের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কর্মের ফল নিয়তের ওপর নির্ভর করে। বুখারী। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, তাহলে অল্প রিজিকেও বরকত থাকবে। কিন্তু যদি শুধু দুনিয়ার জন্য করেন, তাহলে দেশি রিজিকও শান্তি দিতে পারবে না। অনেক সময় দেখা যায় একজন অল্প আয়ের মানুষ পরিতৃপ্ত, আর এক ধনী মানুষ স্লিপলেস নাইটস কাটায়। এটাই নিয়তের পার্থক্য। কোরআনের ভাষায় রিজিকের মূল সূত্র, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর আল্লাহর উপর ভরসা রাখো। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। এই 3টি বিষয় রিজিকের মূল ভিত্তি। নামাজ রিজিকের দরজা খুলে দেয়, যাকাত বা দান রিজিকে বাড়ায়, তাওয়াক্কুল রিজিককে স্থায়ী। 1 দারিদ্র মানেই অভিশাপ নয়। আমরা অনেক সময় ভাবি আমি গরিব মানে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, কিন্তু বাস্তবে তা নয়। দারিদ্র আল্লাহর একটি পরীক্ষা, যেমন ধনও পরীক্ষা। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষতি, জীবন ও ফলের অভাবে। সূরা আল বাকারার 155 নম্বর আয়াত। অর্থাৎ অভাব, ক্ষুধা, দারিদ্র সবই আল্লাহর পরীক্ষার অংশ। এই পরীক্ষায় যে ধৈর্য ধরে সেই সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ দুনিয়ার দারিদ্র্যে পরীক্ষা করেন এবং সে ধৈর্য রাখে, আল্লাহ তাকে বিচার দিবসে এমনভাবে প্রতিদান দেবেন যে ধনীদের দেখে সে কখনো ঈর্ষা করবে না। তিরমিজি শরীফ। 2 আল্লাহ কষ্ট দেন কিন্তু কখনো পরিত্যাগ করেন না। কষ্ট যখন আসে তখন মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু আসলে কষ্টের মাধ্যমেই আল্লাহ তোমার দোয়া শুনতে ভালোবাসেন। তুমি যখন কাঁদছ, যখন হতাশ হয়ে সিজদায় বলছো, হে আল্লাহ আর পারছি না, সেই মুহূর্তেই আল্লাহ তোমার কাছে সবচেয়ে কাছাকাছি থাকেন। আমি তো আমার বান্দার গলার ধমনী থেকেও বেশি নিকটে। সূরা কাফ 16 নম্বর আয়াত। 3 নাবিরা ছিলেন দারিদ্র্যের পরীক্ষায় সেরা উদাহরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দারিদ্র্যের কষ্ট ভোগ করেছেন। তার ঘরে মাসের পর মাস আগুন জ্বালানো হতো না, শুধু খেজুর আর পানি খেয়ে 3 পার করতেন। তবুও তিনি বলতেন, হে আল্লাহ, আমাকে গরিব অবস্থায় বাঁচাও, গরিব অবস্থায় মৃত্যু দাও, আর গরিবদের শঙ্খ দাও। তিরমিজি শরীফ। 4
কষ্টের ভিতরে লুকানো রহমত। আপনি হয়তো ভাবছেন আমার জীবন তো কষ্টে ভরা, কিন্তু একটু ভেবে দেখুন, এই কষ্টই আপনাকে নামাজের দিকে টেনে নিয়েছে, এই কষ্টই আপনাকে কান্নার তৌফিক দিয়েছে, এই কষ্টই আপনাকে বিনয়ী করেছে। তাহলে কি কষ্ট সত্যিই শত্রু? না ভাই, কষ্ট আসলে আপনার আত্মাকে পরিষ্কার করার মাধ্যম। যেমন লোহার মধ্যে আগুন ঢুকলে সেটা ভেঙে যায় না, বরং আরও শক্ত হয়। ঠিক তেমনি মুমিন যখন দুঃখ পায় তার ঈমান আরও দৃঢ় হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যে কষ্টই আসে, দুঃখ, রোগ, বিপদ, সব কিছুর বিনিময়ে তার গুনাহ মাফ হয়ে যায়। সহিহ বুখারী। 5. আল্লাহ দারিদ্র্যর মাধ্যমে হৃদয়কে পরিশুদ্ধ করেন। কখনো আল্লাহ দারিদ্র্য দেন যেন মানুষ বুঝতে পারে আমি নিজের শক্তিতে কিছুই না। এ উপলব্ধি মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। যে মানুষ নিজেকে অসহায় মনে করে সেই মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে, আর যে বেশি ডাকে সেই সবচেয়ে কাছাকাছি হয়। 6. দারিদ্র্যের পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়? যারা অভিযোগ করে না, যারা কষ্টে থেকেও বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যখন তারা কষ্টে পড়ে তখন তারা ধৈর্য ধরে এবং বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং তার দিকেই ফিরে যাব। সূরা আল বাকারা 156 নম্বর আয়াত। এই মানুষগুলোকে আল্লাহ বলেন, তাদের উপর আছে আমার রাহমাত এবং তারাই সঠিক পথে। সূরা আল বাকারার 157 নম্বর আয়াত। 7. কেন দারিদ্র আমাদের জন্য আশীর্বাদ হতে পারে? অহংকার ভাঙে যখন আপনার কাছে কিছু থাকে না, তখন আপনি জানেন সবই আল্লাহর। দোয়া জাগায়, অভাব মানুষকে দুয়ার মানুষ বানায়, নফস নিয়ন্ত্রণ করে, দারিদ্র মানুষকে হারাম পথ থেকে দূরে রাখে, কৃতজ্ঞতা শেখায়, অল্প জিনিসে তৃপ্ত হতে শেখায়। একজন গরিব মানুষ হয়তো একটুকরো রুটির জন্য আলহামদুলিল্লাহ বলে কান্না করে, আর একজন ধনী মানুষ দুনিয়ার সব পেয়ে আমি কি অসুখী বলে দীর্ঘশ্বাস ফেলে। 8. কষ্ট সাময়িক কিন্তু পুরস্কার চিরস্থায়ী। দুনিয়ার কষ্ট সাময়িক কিন্তু আখিরাতের সুখ চিরস্থায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন জান্নাতি মানুষকে জান্নাতে প্রবেশ করানো হবে, যে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করেছে, আল্লাহ তাকে জান্নাতে এক মুহূর্তে প্রবেশ করাবেন। তারপর তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি কখনো কষ্ট পেয়েছিলে? সে বলবে, না হে আল্লাহ, আমি কখনো কষ্ট পাইনি। সহিহ মুসলিম। দেখলেন, এক মুহূর্তের জান্নাত সব কষ্ট ভুলিয়ে দেবে। 9. যখন মন ভেঙে যায় তখন মনে রাখুন, আপনার চোখে হয়তো চোখের পানি, কিন্তু আল্লাহ দৃষ্টিতে সেই কান্না এক অমূল্য দোয়া। আল্লাহ বলেন, আমি অবশ্যই কষ্টের পর সহজ দান করবই। সূরা হাশরের 5 থেকে 6 নম্বর আয়াত। অর্থাৎ কষ্টের পর শান্তি আসবেই, এটা আল্লাহর ওয়াদা। তাই দারিদ্র যখন আসে বলুন, আল্লাহ আমি জানি তুমি আমার জন্য রেখেছো কিছু ভালো। 10. জীবনে দৃষ্টিভঙ্গি বদলান। ধন নয়, বরং আল্লাহর সন্তুষ্টি আসল সফলতা। যদি আল্লাহ খুশি থাকেন আপনি গরিব হয়েও রাজা, যদি আল্লাহ অসন্তুষ্ট আপনি রাজা হয়েও নিঃস্ব। 11. এক বাস্তব গল্প। এক গরিব মুচি রাস্তায় বসে কাজ করত, প্রতিদিন হাসত, আল্লাহর জিকির করত। একদিন এক ধনী লোক জিজ্ঞেস করল, তুমি কিছুই না, তবু এত খুশি কেন? মুচি উত্তর দিল, আমার কাছে কম আছে, কিন্তু আল্লাহ আমার সাথে আছেন। ধনী লোক চুপ করে গেল। সে বুঝল প্রকৃত ধন মানে আল্লাহর নৈকট্য।